নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকেরে বানাবো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। এই এঁচোড় চিংড়িটা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে এঁচোড় চিংড়িটা বানাই আপনাদেরকে দেখাই। আজকেরে এই যে এঁচোড় বানানোর জন্য, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় বানানোর জন্য এঁচোড়টা আমি একটু অল্প লবণ আর একটু হলুদ দিয়ে আগে থাকতেই সিদ্ধ করে রেখে দিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে এরকম আমি ডুমো ডুমো করে পিস করে নিয়েছি। নিয়েছি টমেটো কুচিয়ে আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা আমি বাটা মশলা, এর মধ্যে ধনিয়া, জিরে, রাঁধুনি সব কিছু মশলা দিয়ে আমি বাটা মশলা রান্না করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বেশিরভাগ মশলা বেটেই রান্না করি। এই যে মশলা বেটে নিয়ে এসেছি, সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে, চিংড়ি মাছের ভিতরে যে নোংরা নোংরা সুতোগুলো থাকে সেগুলো আমি সব বের করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। কড়াইতে কিছুটা পরিমাণে তেল, আমি একটু বেশি তেল দিয়েছি, তেলটা দিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এঁচোড় ভেজে রান্না করলে এর রান্নার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই এঁচোড়টা ভেজে রান্না করবেন, করলে দেখবেন তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এঁচোড়গুলো 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে আলুর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম। আমি গ্যাসটা মিডিয়ামে দিলাম, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকাতে দেব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, খুন্তি দিয়ে দেখব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো তুলে নেব। আমি চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নেব। এবারে হালকা করে একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিয়েছি, এবার সব তুলে নেব। আর আমি তেল দেব না, এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছুটা সাদা জিরে। এবারে জিরেটা একটু ভাজা ভাজা হলে, একটু গন্ধ বেরোলে আমি এবার সবজিগুলো দেব। আর বন্ধুরা, এই চ্যানেলে এই চিংড়ি মাছের রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভেজেছি বন্ধুরা, তার জন্য তেলটা এরকম ফেনা ফেনা হচ্ছে। আমি পেঁয়াজটা তুলে দেখাচ্ছি যে পেঁয়াজটা ব্রাউন কালার এসছে কিনা। এই যে দেখুন, ব্রাউন কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আর আমি যেহেতু এঁচোড়ে লবণ ব্যবহার করেছি, আলু ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি, আমি আমার রান্না অনুযায়ী লবণটা দেব। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এই টমেটোর সাথে একেবারে আদা রসুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে দিলাম 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি সুন্দরভাবে, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে বন্ধুরা দিয়ে দেবো বেটে রাখা মশলা। এবার এই মশলাগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে বন্ধুরা, আমি একে একে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়,
আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 5 থেকে 6 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। দেখুন 5 থেকে 6 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। কয়েকদিন মশলা থেকে বা এঁচড়ের মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এখানে অল্প পরিমাণে জল দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। দিয়ে দিলাম চিনি অল্প পরিমাণ। দিয়ে দেবো গরম মশলা। একটু নেড়ে চেড়ে দেবো। এবার বন্ধুরা, যেহেতু আমার এঁচড় সিদ্ধ করে ভাজা, আলুও ভেজে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। 4 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, এঁচড়ের কালারটা কত সুন্দর এসছে আর একদম সুন্দরভাবে রেডি হয়ে এসছে। এবার আমি এখানে 3টে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা, আজকের এই এঁচড় চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এঁচড়ের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি নামিয়ে নেব। আর এঁচড় বন্ধুরা ভেজে রান্না করলে এঁচড়গুলো ভেঙেও যায় না। এই দেখুন, প্রত্যেকটা এঁচড় গোটা রয়েছে, কোনো এঁচড়ই ভাঙে না। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এঁচড়টা নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে এঁচড়। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।